স্বৈরাচারী শেখ হাসিনা আপাতত দৃশ্যত তিনি এবং তার ফ্যাসিস্ট দূষররা 2024 সালের 5 আগস্ট তারা তাদের কর্মের উপহার পেয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার সঙ্গী সাথীরা পালানোর চেষ্টা করেছেন। কেউ চুরি করে পালিয়েছেন, আর কেউ ধরা পড়েছেন। যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন, একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয়, তাদের জীবনের চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয়। কোন রাজনীতিবিদের জন্য পালানো মানায় না। রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে, রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য। যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন, তাহলে আপনাকে পালাতে হবে কেন? এটা ঠিক, মানুষ ব্যক্তিগতভাবেও ভুল করতে পারে, আবার সমষ্টিগতভাবেও ভুল করতে পারে। ভুল ওই জিনিসকে বলা হয় যা মানুষ না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে, কিন্তু জেনে শুনে যখন কোনো অন্যায় করে সেটা আর ভুলের ওই লেভেলে থাকে না, সেটা অপরাধে পরিণত হয়। কেট পালায়, চুর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, লুটেরা পালায়, গমকারী পালায়, দর্শক পালায়, কোনো ভালো মানুষ পালায় না। বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন, আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদেরকে পেতে হবে। সেই অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে। আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না, কিন্তু ফ্যাসিস্টের বিচার তাদেরকে শুরু করতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এই শুরুটা হবে 28 অক্টোবর থেকে, যেদিন লগি বইটার তাণ্ডবে দেশে রাজনীতি তার পথ হারিয়েছিল, সমাজ তার পথ হারিয়েছিল, যেদিন মানবতার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে। 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই লগি বইটাওয়ালারা যাদেরকে খুন করেছে, আমি মহান মওলার দরবারে তাদের শাহাদত কামনা করছি। এখানে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ আছেন, প্রিয় দলের সহকর্মীবৃন্দ আছেন, নারী আছেন, পুরুষ আছেন, শিশু আছেন, আবাল বৃদ্ধ বনিতা আছেন। তাদের অপরাধ, তারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন। এই জন্যই তাদেরকে খুন এবং গুমের শিকারে পরিণত হয়েছে। এই সরকার আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে খুন, হত্যা, দর্শন এবং লুণ্ঠনের মামলা দায়ের করে মিথ্যা মামলার মাধ্যমে সাজানো বিচারে, পাতানো আদালতে তাদেরকে বিচারিক খুন করেছে, যা মানুষ দেখেনি। কাল্পনিক অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু মানুষ দেখেছে চোখের সামনে এই নিকৃষ্ট দলটি শত মা বোনের ইজ্জত লুণ্ঠন করার পর ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে জানোয়ারদের হাতে তুলে দিয়েছে। মিডিয়ায় তা উঠে এসেছে।